যে মাতা পিতার চেহারা দেখা ইবাদত, কাবার দর্শন করা ইবাদত, কিন্তু আলিমের চেহারা দেখা সমস্ত ইবাদতের মূল বলা হয়েছে। আজিজারে মুহতারাম, তাহলে বোঝা গেল ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এবং সেই জ্ঞান যে অর্জন করে অটল থাকবে সেই জ্ঞানের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মর্যাদাকে স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার সম্মানকে উঁচু করে দেবেন। আজিজারে মুহতারাম, হাদিস শরীফের মধ্যে বর্ণিত, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ইরশাদ করেছেন, হে ইবনে মাসউদ, তোমার জন্য ইলমে দ্বীন শিক্ষা করার মজলিসে এমন অবস্থায় বসা যে তুমি সেখানে বসে না কোনো কলম স্পর্শ করেছো, না কোনো কলম স্পর্শ করেছো, না কোনো একটা মাত্র বর্ণ লিখেছো, তো তোমার জন্য আজিজারে মুহতারাম, তোমার জন্য এ আল্লাহর রাস্তায় আপনার হাজার গোলাম আজাদ করার চেয়ে উত্তম। আর যেই ব্যক্তি আলিমের চেহারা রাখে তার জন্য আল্লাহর রাস্তায় হাজার ঘোড়া দান করার চেয়ে উত্তম। আর যেই ব্যক্তি আবার আমাদের তোমাদের মধ্যে আলিমকে সালাম করে হাজার বছর ইবাদত অপেক্ষা উত্তম। আজিজারে মুহতারাম, তাহলে বোঝা গেল যে আলিমের সম্মান কতটুকু, যে আল্লাহর রাস্তায় হাজার ঘোড়া দান করার চেয়ে উত্তম। যদি তাকে সালাম করা হয় তাহলে হাজার বছরের ইবাদত চাইতে উত্তম হবে। আজিজারে মুহতারাম, আর চলে আসে হাদিস শরীফের মধ্যে বর্ণিত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে যে যেই ব্যক্তি আপনার আলিমের জিয়ারত করলো সে যেন স্বয়ং আমার জিয়ারত করলো। আর বলে যে ব্যক্তি আমি আলিমের আপনার পরামর্শ করলো সেই ব্যক্তি যেন আমার পরামর্শ করলো। তারপরে বলে যেই ব্যক্তি আলিমের সঙ্গ অবলম্বন করলো সে যেন আমার সঙ্গ অবলম্বন করলো। আর তার শেষ অংশে বলে যে দুনিয়াতে থাকা অবস্থায় যে আমার সঙ্গ অবলম্বন করেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন ওই আমার সঙ্গে ওই ব্যক্তির বসার সুযোগ করে দেবেন। আজিজারে মুহতারাম, তাহলে বোঝা গেল আলিমের সম্মান করতে হবে, আলিমকে সম্মান করতে হবে, তার ইজ্জত বজায় রাখতে হবে। আজিজারে মুহতারাম, হাদিস শরীফের মধ্যে আরো বর্ণিত আছে দামেস্কের মসজিদে, আমরা নাম শুনেছি দামেস্কের মসজিদ, দামেস্কের মসজিদে আপনার হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেন এক ব্যক্তি চলে আসলো। সে এসে বলতে লাগলো, হুজুর আমি মদিনা তৈয়বা থেকে, মদিনা মুনাওয়ারা থেকে আপনার দরবারে একটি শুধু হাদিস শোনার জন্য এসেছি। আমি খবর পেলাম যে আপনি হাদিসটি বর্ণনা করছেন, তাই আমি অন্য কোনো কাজে আসিনি, আমি হাদিস শ্রবণ করার জন্যই এসেছি আপনার নিকটে। তখন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তুমি যখন আমার দরবারে আমার কাছে হাদিস শুনতে এসেছো, শোনো তাহলে হাদিস। তখন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলে, শোনো শোনো, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আজিজারে মুহতারাম এই কথা বলতে শুনেছি যে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বাড়িতে বেরিয়ে যায়, বাড়ি থেকে বেরিয়ে যায়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাতের পথে নিয়ে যান। আজিজারে মুহতারাম, জান্নাতের পথে নিয়ে যান এবং সেই শিক্ষার্থীর সন্তুষ্টির জন্য আপনার ফেরেশতা বর্গ তাদের পদতলে নিজের পরকে বিছিয়ে দেয়। আজিজারে মুহতারাম, তারপরের অংশ বলে এবং আসমানবাসী ও জমিনবাসী এমনকি পানির মধ্যে পানির ভেতরে মাছগুলো এই সবের জন্য ইস্তেগফার করতে থাকে। আজিজারে মুহতারাম, একজন আলেমের জন্য অতটুকু আপনার ফজিলত পাওয়া যায় যেমন আপনার রাত্রে বেলা চন্দ্র উঠে, আজিজারে মুহতারাম রাত্রের চন্দ্র যেমন আপনার সমস্ত তারার প্রতি আপনার আলোকপাত করে, অনুরূপী আপনার আলেমের উপর অতটুকু ফজিলত রয়েছে। নিশ্চয় আলেমজন হচ্ছে নবীগণের ওয়ারিস। আজিজারে মুহতারাম, আসুন আরো পাওয়া যায় একবার হজে যাওয়ার জন্য রওনা হয়ে গেলে হজে যাচ্ছেন, হজে যাওয়ার পরে আপনার যখন তিনি আপনার মসজিদে কাবার দিকে যাবেন, মনস্থ করলেন যে আমি
মসজিদে কাবা পৌঁছাবো, তো আমি তখন এক মুরিদ চলে আসলো দিনার দরবারে। মুরিদ এসে আরজ করছে, আহ শাহজাদা আলী যা, আমি আপনার জন্য যদি আপনি বলেন তাহলে আমি যানবাহনের ব্যবস্থা করে দিচ্ছি। এই যানবাহনে চড়ে আপনি কোবা মসজিদে চলে যাবেন। আলী যা মহোদরা তখন সেই কালিমুল্লাহ হযরতে কালিমুল্লাহ শাহজাদা আলাইহির রহমান তিনি বলেন যে ও ব্যক্তি শোনো শোনো, তোমার যানবাহন আমার দরকার নেই, প্রয়োজন নাই। যদি আমার যানবাহনের প্রয়োজন হতো তাহলে আমি আজিজারে মহোদরা আমি যানবাহন পেয়ে যাব, সেই যানবাহনে চড়ে যাব, কিন্তু আমি সেটা পছন্দ করি না। একমাত্র স্বয়ং নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে কোবাতে পাঁচ ফরজে গিয়ে নামাজ সম্পূর্ণ করতে, আর আমিও সেটা নবী মুস্তাফার সুন্নাত অনুযায়ী আমি সেটাকে পছন্দ করি। তাই আমি ও পাঁচ ফরজে যাওয়া পছন্দ করি, পাঁচ ফরজে চলে যাব। আজিজারে মহোদরা ভাবে আপনার হযরতে কালিমুল্লাহ শাহজাদা আলাইহির রহমান আপনার উহুদ পর্বত পর্যন্ত পথ ফরজে আপনার পথ ফরজে যাওয়ার পরে আজিজারে মহোদরা তিনি বলতে থাকলেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে যে আজিজারে মহোদরা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে যে ব্যক্তির পা দুটি ধুলি ভারী যুক্ত হয়ে যায়, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য দোজখের আগুনকে হারাম করে দেবেন। তার কারণে আমি পছন্দ করে নবীর সুন্নাত অনুযায়ী সুন্নাতকে মেনে দিয়ে উহুদ পর্বত পর্যন্ত আমি হেঁটে পথ করেছে যাওয়া পছন্দ করি, যে আমিও যেন কাল কিয়ামতের ময়দানে তার ভাগীদার হতে পারি, সুসংবাদ পেতে পারি যে আমি সুন্নাত অনুযায়ী আল্লাহর পথে যাওয়াতে দিন শিক্ষা করাতে যে ফজিলাতপূর্ণ রয়েছে ওই ধুলি বালি যেন আমার পদতলে আমার পায়ে লেগে যায় এবং আমি ওই সুন্নাতের প্রতি অটল থাকতে পারি। আজিজানে মহোদরা কত সহজ কথা নাই। উলামায়ে কিরাম আজিজানে মহোদরা আলেম সম্প্রদায়ের সম্মান করতে শিখুন, ইনশাআল্লাহ কামিয়াব। কারণ আলেমের যদি সম্মান করে আজিজানে মহোদরা তাহলে নবীর সম্মান করা হলো। আলিমের সঙ্গে মুসাফা করলে স্বয়ং নবীর সঙ্গে মুসাফা করা, আলিমের জিয়ারত করে নবীর সঙ্গে মুসাফা, আর দুনিয়াতে আলিমের সঙ্গে উঠা বসা করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে সুযোগ করিয়ে দেবেন বসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আলিমের সম্মান কতটুকু করতে হবে আমাদেরকে। আমরা আলিমের সম্মান করতে পারি না আজিজানে মহোদরা, আমরা আলিমকে ভালোবাসতে পারি না, মহব্বত রাখতে পারি না। আরে মুসলমান সমাজ যে আলিম দ্বারা আমরা পার হতে পারছি, আজিজানে মহোদরা হালাল হারাম জায়েজ নাজায়েজকে বুঝতে পারছি, সেই আলিমকে সম্মান করতে পারি না আজিজানে মহোদরা, তার ইজ্জত করতে পারি না, তার প্রশংসা করতে পারি না। আমরা আলিমের সঙ্গে আমরা মুখা কেমন আচরণ যে করি, যেমন আমরা আলিম সম্প্রদায়কে আঘাত দিতে থাকি। আরে মুসলমান সমাজ আলিম হওয়া আজিজানে মহোদরা 10 থেকে 12 বছর পর্যন্ত আপনার মাতা পিতাকে ছেড়ে দিয়ে মাদ্রাসাতে পরের বাড়িতে খেয়ে সহজ কথায় একজন আলেম তৈরি হয়ে যাওয়া আজিজানে মহোদরা, আর সেই ব্যক্তির প্রতি আপনি অত্যাচার জুলুম আজিজানে মহোদরা, কেমন আমরা মুসলমান সমাজ মুসলমান সাবধান। তো যাই হোক আজিজানে মহোদরা, আজকে জশ্নে দস্তারে কিরাতের উপলক্ষে জালসা হচ্ছে। আজিজানে মহোদরা যে পাগড়ি পরিধান করা হবে, দেখেন বেরাদা পাগড়ির সম্পর্কে একটি কথা, তারপরে আমার সময় হয়তো হয়ে গেছে সমাপ্ত ঘটাবো। আজিজানে মহোদরা আমরা আলিমের মর্যাদা জানলাম, এবার পাগড়ির একটু কয়েকটা কথা জেনে জানি, যেহেতু আজকে পাগড়ির জালসা। আজিজানে মহোদরা পাগড়ি আপনার পাগড়ির উপকারিতা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে আজিজানে মহোদরা যে পাগড়ি পরিধান করে 2 রাকাত নামাজ পড়া এবং পাগড়ি ছাড়া আপনার 70 রাকাত নামাজ পড়ার চেয়েও উত্তম রয়েছে। আজিজানে মহোদরা দেখেন পাগড়ির উপকার কত রয়েছে। আজিজানে মহোদরা আমরা আলেম সম্প্রদায় যে পাগড়ি পরিধান করে যে আমাদের মধ্যে এবং মুশরিকদের মাঝে যে পার্থক্যটা রয়েছে, যখন আপনার পাগড়ি বাঁধা হয় প্রতিটি পেঁচে আজিজানে মহোদরা প্রতিটি পাকে এটাই পার্থক্য রয়েছে। আজিজানে
বারাকুয়া তাআলা কি আমাদের ময়দানে আপনার প্রত্যেকটা পেঁয়াজে যেন এক একটি করে নূর দান করবেন। আজি জানে মোহতারাম তাহলে দেখেন